রে এই দাঁড়াও তো তুমি কি শুরু করছো হ্যাঁ আমি কোনো কিছু শুরু করি নাই শুরু তো করছো তুমি হ্যাঁ তুমি এরকম করতেছো কেন আমি কি করলাম বলো কি করলাম তাই না আফসানার সাথে কালকে আমি কি দেখলাম নিজের চোখে হ্যাঁ পার্কে বসে কি সুন্দর করে কথা বলতেছো তাও আবার ক্লোজ হইয়া আরে ওগুলো যে বসে আমি কি করবো ওর সাথে আমি জরুরি কথা বলতেছিলাম একটা ওই বিষয়ে কোনো কথা জরুরি কথা না প্রেমের কথা তা আমি খুব ভালো করে বুঝছি দেখো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি চললাম এই দাঁড়াও তুমি কই যাও এই যে এই যে কানে ধরছি তোমাদের এই যে উঠবস করতেছি তারপর তুমি যাও না দেখো তুমি কই যাইতেছো বলো আমি কক্সবাজার চাইতেছি তুমি কিন্তু আমার পিছনে আসবে না এই দাঁড়াও কক্সবাজার মানে তুমি আগে কক্সবাজার যাবা তোমার একটা কিছু হয়ে গেলে আঙ্কেলকে নিয়ে যাও আর না আমার সাথে নিয়ে যাও আমার কাউকে লাগবে না আরে আমি যাবো তোমার সাথে এই দাঁড়াও আরে দাঁড়াও আরে আমার কথা তো শোনো আরে দাঁড়াও এই যে আসেন 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 টাঙ্গাইল টু কক্সবাজার আসেন সড়ক পথে মানে আসেন 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 কে কে যাবেন আসেন এই যে আসেন হ্যাঁ এই যে আসেন 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 চলো খাইতে দাও তুমি যাবে হ্যাঁ যাবো তোমার সমস্যা কি আমার সমস্যা না যে অবস্থা দেখতেছি আসলে নেবো উঠতেছেন তো এই যে হাই রাহি খাই ডেলিভারি হয়ে যায় নাকি হ্যাঁ এই যাই যাই আসেন 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 চালু হয়ে গেল আসছেন নাবিল পরিবহনের ব্যবস্থা আসেন কত বড় ভাড়া হ্যাঁ আপনি বললে 1000 টাকা পিছনে বলে 800 টাকা 800 করে এই ক্যাসেট এটা খাও এর বাচ্চাগুলো আর না এই ক্যাসেট দিয়ে যাবেন হ্যাঁ। আচ্ছা যান 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 হ্যাঁ এই যে আসেন 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 এই যে সিট বুকিং হয়ে গেল আসেন আমার কক্সবাজার ও আচ্ছা আচ্ছা চলুন 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 এই যাও নেহা তুই কোথায় যাচ্ছিস কক্সবাজার ও আরে কক্সবাজার এই যে বল লাগে চলো রাগারাগি তুমি আসছো হ্যাঁ আসছি তোমার আবার আসতে হবে চলুন 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 হ্যাঁ এই যে আসেন এই এই কষ্ট করে হাই 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 আমার কাছে ক্যাসেট হাই তোমরা তোমরা দাদা দাদা ওকে নিয়ে যা হাই তোমরা তোমরা এই এই তুই সব কি বলিস আমরা হিজে বলে আমাদের কি যাওয়ার শখ নেই এই আমো যাবো চল হাই হাই রে কি দিলে তোর বলছি এই তুই টাকা দিবি হাই হাই রে তোমরা তোমরা ও নিবি না ঠিক আছে এই আমি করলাম না করলাম এই পুলিশ করে ঠিক আছে চল আমার সাথে কথা বলবা হাই হাই এই ফকিরা ফাঁকলাম যায় নাকি ফকির ফকির সব নয় না এই আপনি কি কর এই হন এই যে স্যার হ্যাঁ। এটা হলেন কক্সবাজার না হ্যাঁ। মোটা ডে হাতে আয় হুনে ভিক্ষা করে আরাম পাওয়া যায় হন আগে ইন্ডিয়া গায়ে কত ভিক্ষা তো হয় না আর হন কক্সবাজার 1.5 কোটি ফকির 1.5 কোটি তখন ফকির দাম না হস 1.5 কোটি ফকির এই 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 আছে। এই হলেন আমি একটা কথা কই হ্যাঁ, কও। অগর তো লাইসেন্স নাই আমাকে লাইসেন্স আছে আমরা টাঙ্গাইলের নাম করা ফকির নিলাম ওর তো বড় 5 স্টার হোটেল দেখেন ওরা আমাকে আমাদের ঢাকা ওই যে ইকো পার্কে যাবেন না হ্যাঁ। বড় বড় যে ঝালমুড়ি দোকানগুলা ও না আমাকে আমি আর আমার সহকারী ভিক্ষা করে বড় বড়টা হোটেল করছি রেস্টুরেন্ট করছি আমাকে লাইসেন্স করা ফকির আমরা জি এই পছাবেন খালি হ্যাঁ, চল তুমি কল একবার বেদবের মতো কথা কথা আমার জমানে কিন্তু আগার না কাজা লাগো ভাই আমরা কি টেহাতে যাম না ডবল টেহা দিমু ডবল ঠান্ডা থেকে যামু আর না, সোহাগ, ধরেন উড়োই। ও তো বাড়ি রাস্তা লা ইলাহা ইল্লাল্লাহ। কেটে দেন। আমি আসেন দাদা ও হেল্পার বাবা তুই যাবো সোহাগ ওই যে ভালো করে উঠিস কই আরে কি ব্যাপার আচ্ছা ওই বাসা যাই কেন আফসানারও তো ফোন দিয়ে নিয়ে আসছো যাচ্ছ না আমি কক্সবাজার যেতেছি চলো আরে- তুমিও চলো যাও তুমি শেষ তো কি পিছ আছে তাই কি ও আফসানার কথা বলছি দেখে গায়ে ফসকা পড়ছে আফসানা শুই না পালাবো সমস্যা হবে
সব যাইতাছি চিল্লা চিল্লা কি ব্যাপার আপনার কি বললো কিছু না অন্য আফসানা কথা বলছে ও আচ্ছা ভাই করে ভিক্ষা দেন ভাই আমি আমার গলায় বাঁধি না ভিক্ষা দিতে করবো আরে আমি আমার গলায় বাঁধি না উস্তাদ দিল না না ই করিস বড় লোক দেয়া চাস কক্সবাজার গেতাছে আঙ্গল ইজ্জত আছে আচ্ছা লাইসেন্স করতে 10,000 টাকা দাও তাই ডাইনে বামে আগে পিছু নিচে যে যেখানে আছেন হিন্দু ভাইদের নমস্কার, মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম। সম্মানিত যাত্রী ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে একটি মলম বিক্রি করতে আসছি। সেই মলমটা হচ্ছে বাড়িতে ছোট দুষ্ট কুটকুটে ফুটফুটে চঞ্চল একটা ছেলে অথবা একটা মেয়ে আছে, দেখলে চুমা খেতে মনে হয়, কিন্তু আপনার বাচ্চার কানের ভিতর এমন একটা বিশ্রী গুয়ের মতো দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, চুমা খেতে গেলে বাচ্চার কানের দুর্গন্ধ আপনার মুখের মধ্যে মানে লাভ চুমা খাবে কি মানে বাচ্চা লাভ করে পেটটা নট করে মেরে ফেলাই। দোহাই লাগে জনাব, বাচ্চাটাকে মারবেন না। এই দেখছেন পাগলা মলম, নাম পাগলা কাজ করে পাগলার মতো। এই মলমটা আপনার বাচ্চার কানের ভিতর 1 থেকে 7 দিন 7 ফোঁটা গরম তেলের সাথে মিক্সার করে লাগাবেন, কান শুকিয়ে চাল বাজার মতো হবে, টুকা দিবে টন টন করবো। আর কান পচা যদি না বলা হয় আপনার গাল আমার জুতা ভেঙে দেব, জুতা পোতা। সরি বলে গেছে কানে গেছে ঘুমাইছিলাম। ইংলিশ একটা কথা আছে, ম্যানিজ মডেল, মানুষ মাত্রই ভুল, আমার কথাই বলেছি। এই যে দাদা মলম দাদা হ্যাঁ কেরা এই যে দাদা আমি ফকির এই যে ফকির দাদা এই আপনার মলম কত করে মলম তো একটা নিলে 10 টাকা, 3টা নিলে 15 টাকা। 15 টাকা শোনেন টাকা সমস্যা না, আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমি একটা বিয়া করছিলাম দাদা, আমার বোর কান দিয়া পচা পচা গন্ধ, রাইতিরও ঘুমায় হারি না, বুঝছেন কি? দেন মলম দেন। এসো হ্যাঁ উস্তাদ ওই তোর ভাবির নিকা 2টা মলম নি আচ্ছা, ঠিক আছে। দেন এই কিসের গন্ধ? পচা পচা গন্ধ। বসা বসা গন্ধ। আপনার কি চোখে দেখেন? কোন জায়গা ছুঁয়া কোন জায়গায় ঘুমান আপনি সেটা বুঝেন? আপনি তো চোখেই দেখেন না, উপরে ছুঁয়ে আপনি নিচের দিকে হয়তো ঘুমাইছেন, কিছু একটা করছে অন থেকে গন্ধ পাইছেন। এসো উস্তাদ কি কইলো আমি তো কিছু বুঝলাম না রে। আরে ওস্তাদ হে বুঝাবার যাইতাছে হ্যাঁ। আমনে রাত করে যায় হ্যাঁ। এ ভাবি হে পাশার তলে যায় ঘুমান, হে পাত দে আর আমনে গন্ধে হে কি বাতে নিয়ে যান গা, আমনে ওটা বুঝাইলো। ওই আমি যে তোর ভাবির পাশার কাছে ঘুমাই, এটা হে জানলো কেমনে রে? আরে আমরা তো বেকের সামনে পাত করে দিছে যে গন্ধ বাইরে কান দিয়া, ওটা তো কান দিয়া না, আঙ্গো ভাবির পাত, ওটা পাতের গন্ধ। ভাই ভাই মলম লাগবো না, মলম নিয়ে যান গা, মলম লাগবো না। এই না কি করে মলম লাগবো না? গন্ধ চিনে এই করু, উপরে এই করুক আর নিচে এই করুক, ওই জায়গায় মলম লাগিয়ে দিবেন, এই কাজ হয়ে যাবো গা। ওনা যদি লাগে তাহলে গাও হয়ে যাবো গা। কয় কি ফকির ফকির কোন দিকে যাবো গাড়ি দাদা 5টা টাকা দিয়ে যান। বিকাতে যান আল্লাহ আপনি মানে আল্লাহ কাছে আপনার নামে দোয়া করুন নি। বলি এখানে হলাম না, আল্লাহ বিকাশ আমার আছে উল্টে যাই ওস্তাদ কক্সবাজারই ভালো, এই দেশে ভালো না। কি ব্যাপার স্নেহা, কি হয়েছে? আরে না না কিছু না। এই আপনি এনে আসছেন গেলিয়া হ্যাঁ আমি আসছি মানে আমি কক্সবাজার যাচ্ছি। জানেন আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে। আপনি ওখানে কেন? এখানে আসুন, জায়গা খালি আছে। আচ্ছা আচ্ছা না মানে আমি এই জায়গায় ভালো আছি, সমস্যা নাই, এই জায়গায় ভালো, সামনে গেলে একটু জাগি লাগবে। এই রুমিয়া ওস্তাদ দেয় না আর চাস না কক্সবাজার ভিক্ষা করুম, আর যে ভাড়া তো তুলে রাখবো। ওরা আইলে পারে মাপ সামুনি। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার, আপনাকে দেখে অতি ভদ্রলোক মনে হচ্ছে, তো আপনার কাছে আমি একটা প্রোডাক্ট বিক্রি করতে আসছি, তো আপনাকে লাগবে? যে আমার উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, মারে বাবা করে শিক্ষির পারে, খাইলে খেতে থাকে না, ঘুমাইলে চোখে দেখে না, খাও জানি চুনকানি গামাছেন বিসি বাসরা কোট পাড়া রানে গাও, কানে গাও, আঙ্গুলের চিপাই চিপাই গাও, যদি তাদের জন্য আমার কাছে মনে নিতে পারে। কত টাকা দাম? দাম মাত্র 100 টাকা, আপনার জন্য 50 টাকা। কোম্পানি প্রচার করার জন্য, এই যে সীমিত সময়ের জন্য দাম 50 টাকা। দাদার কাছে টিকিট আছে, টিকিটগুলো দেন। আরে কেরাম ভাই, আমরা চুলকানি নাকি? এর লিগে তো কই সারাক্ষণ অন্য করে চুলকান দিয়ে আপনি, হ্যাঁ? যাও সলামের টাকা আমি দিয়ে দেবো। এই গাড়ির মধ্যে চুলকানি নেইছি, সর্বনাশ। দাদা তোমার চুলকানি আছে? হ্যাঁ তুই বুঝলি কেমনে? এই যে চুলকানির কথা কইছে আর এই যে আরম্ভ করতো আমার। হ্যাঁ আমি আজকে বুঝছি তোমার চুলকানি আছে। তাহলে স্যার আপনাকে মলম দিতে পারি একটা? না 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 মলম, এত টাকা তো মলম নেবো না। চুলকানি খাওজানি গামাছের বিসি বসরা খাওজাতে আরামের ঘুম হারাম হয়ে যায়। আপনার নতুন আন্ডার প্যান্ট ছিঁড়া দেয়, পকেট খাইতে দেখাইতে চুলকে জীবন শেষ। আই টিকিটগুলো বের করেন নাকি? এই যে টাকাগুলো বের করেন, টাকাগুলো। সেখানে কালেকশন করো, আমাদের পরে দিব, যাও। আচ্ছা এই টাকা দেন, এই টাকা দেন।
হ্যাঁ পাইছি, এই যে 2 আসামি পাইছি। এই কত লোক, এই টাকা দেন। মাফ করেন যে আমরা গো এখন আবার মাফ করেন, না এটা মাফ করবো আমি। কেরা এই টাকা দেন। সোহাগ হ্যাঁ ওস্তাদ কি আরে ওই যে টাকা নিয়ে গেছে ভাড়া নিয়ে গেছে দাদা আমরা না হ্যাঁ মাছ পাই আপনার কাছে হ্যাঁ বলে মাফ করবো মানে হ্যাঁ, কক্সবাজার ভাড়া কত জানোস? কত 1000 টাকা কর, 2000 টাকা, 2000 টাকা মাফ করবো না। কত আল্লাহ রাস্তা মাপ দেন, আল্লাহ রাস্তা মাপ দেন। এই ওস্তাদ তাই দিয়ে গেছে জান আপনি পিস থেকে কালেকশন করেন আপনি আহেন আমরা দিয়ে দিয়েছি জান ভাই বলে কার গান বাইক ভাই না আরে আমি তো ঘুরছে রে অন্য জোগান দেখবো না আর আমনে আমাকে ফকিরের সভাপতির অপমান করতেছেন আপনি চাকরি থাকবো না কইতাম হ্যাঁ, এই না কি কয়? আপনি কি জানেন এই যে টাঙ্গাইলের নাম করা ফকির আমি এবার নির্বাচন করে ফকির সমিতির সভাপতি নির্বাচিত হয়েছে আমি। আপনি আমার গাড়ি ধরে হাত দেন। আচ্ছা, ঠিক আছে যান, আমাকে গুড়া টেহা গোসান লাগবো, ইস্তা বারা কাইটা আহেন টেহা দিতেছি। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি কোথায় রাখো। আচ্ছা আচ্ছা এই ভাড়া দেন এই ভাড়া গো এই ভাড়া দেন ভাড়া দেন। ওই 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 কেউ নাড়াচাড়া করবি না। একদম মারলাম একদম মারলাম চুপ চুপ ওই ওই বাস হাই ড্রাইভার, গাড়ি সোজা যাবো। গাড়ি যদি থামে তাহলে তোর জীবন থামে যাবো গা। গাড়ি থামলে তোর জীবন থামবো, গাড়ি সোজাই যাবো। সামনে দিয়ে গাড়ি ঘোরাবি, ঠিক আছে? কক্সবাজার যাবো না গাড়ি। আমি হয় এই কথা কবে একদম যাই যাবে এক করে বললাম বাবা আমি সিটা গান পুলিশ কাম করে খাবো বাবাকে যে বলতে দিচ্ছি না বাবা এই কোনো লাভ হইব না, কারণ পুলিশ প্রশাসন সব আমরা কিনে নিছি। এই এই টাকা পয়সা দাও সব বেকার বেকার, 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 বেকার। এই, বেকার। ভাই টাকা বেকার টাকা তো বেকার এই এক কেন নিবি ভাই বয়। আরে ভাই ভাই বাস নাম দেনা গাড়ি একবার গলি করে পাতা খুলি রাখলাম। এখন কি হইব? আচ্ছা দাঁড়াও দেখি কি হয়। এই দাদা এখন কি হইব? ডাকাতরা তো আমাকে সবকিছু নিয়ে যাবো গা। চুপ কর ডাকাত বরাবর 40 বছরের অভিজ্ঞতা আছে ওই বেটা কি কর একদম না বললাম এই যাচ্ছে ভাই কর চলে যাচ্ছে ভাই কর যাও। এই দে আই মোবাইল কর মোবাইল এই মোবাইল কর একর এই বাট্টা, এই হুক্কার আমার পছন্দ হয়েছে। এটা কি হুক্কা নাকি? এটা পছন্দ হয়েছে, এটা আমি নিলাম। হ্যাঁ হ্যাঁ এই দাও মোবাইল দাও এই এই ওস্তাদ এই দিহান কে এমন ধ্যান ধ্যান করো কে কইছিলাম না না ভালো হইছে ভাই আমার সারা দেন ভাই এটা খোল, হ্যাঁ এটা খোল, পছন্দ হয়েছে আমার। আরে খোল না। ভাই ভাই ও এই কেসে বের কর, বের কর, বের কর। ভাই মেকআপ দেশে ভাই কর মেকআপ, ভাই দেখ আরে মেকআপই দে। এখানে আমার বউ ইউজ করতে পারবো। আমি আর পারতেছি না। আর একটু ধৈর্য ধরো, দেখি কি করা যায়। আল্লাহ তুমি একটা কিছু করো, আল্লাহ একটু ধৈর্য ধরো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ একটা ব্যবস্থা করবো। পারতেছি না। আল্লাহ এই কি হয়েছে হ্যাঁ ভাই এর প্রচন্ড ব্যথা উঠছে, একটা কিছু করেন ভাই। কোনো কিছু করা হবে না যার যার বাসায় ফোন দিয়ে 1 লক্ষ টাকা আনবার কই জায়গায় নইলে সবার মেরে বানাবো আল্লাহ ভাই দেখেন এ খুব কষ্ট পাইতেছে। কষ্ট ভাই তাদের ফোনে টাকা আনতে গো ওই একটা গাড়ির মধ্যে বাজাম ওই ওই তোর বাসায় ফোন দে 1 লাখ টাকা মুক্তি মঞ্চা ফোন দে ভাই ভাই এরকম করেন না ভাই এখন 1 লাখ টাকা দিব না ভাই আমাকে কিছু করেন না ভাই তাহলে এক কাজ কর, আংশতে ল, ভালো ক্লিনিক আছে, তার কিডনিটা পয়সা মালাই। আপনি কি কর আমি আর পারতেছি না। কে কোথায় আছো, আমাদের একটু বাঁচাও। ওই চুপ একদম চুপ কোনো কথা হবে না এই কিসের জায়গায়? ওস্তাদ এই জায়গায় একটা মহিলা বুয়াতি ডেলিভারি কেস ও বুঝতে পারছি, তাহলে এক কাজ কর, পেটের মধ্যে লাথি মেরে দে, ডেলিভারি নিয়ে যায়, হাসপাতাল নেওয়ার দরকার নাই, টাকা পয়সা যাবো। আপনি এসব কি বলতেছেন আপনি একটু মায়া দেওয়া নাই ভাই ওনার পেন উঠছে ওনারা ছেড়ে দেন আমার করে রাখেন এই তোরা তো মায়া লাগে কেন? আমরা টাকায় আমাকে কোনো মায়া দেয় নাই, আমরা শুধু জানি টাকা টাকা দরকার। ফোন দে টাকা দরকার আমাকে। ফোন দিব তাই না বাঁচাও আমাকে। ঠিক আছে আজকে মরলে মরলাম বাঁচলে বাঁচলাম তখন শিক্ষা দিয়ে নেই
ওই এই গুলি করে দেন একবার গুলি করে সব থামেন আমি পুলিশের লোক তখন জ্ঞান করে এবারে ধরার জন্য আমি বাসে ঘুরে বেড়াই স্যার ওঠেন স্যার আমরা বলি স্যার স্যার আমার মাফ করে দেন স্যার কোনো দাবি নাই। আমি আর তুমি টাকা দিতে পারবো স্যার বাবারে পুলিশ স্যার 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 মাফ করে দেন স্যার স্যার আরে বাবা স্যার স্যার মাফ করে দেন স্যার আর তুমি টাকা দিতে পারবো স্যার আরে বাবারে আরে বাবারে আরে বাবা এই ওরা চলে গেছে দেখ ভালো হয়েছে আগে তাড়াতাড়ি ওনারা হাসপাতাল নিয়ে দেবো পরে জাগর করবো চলো চলো এই, হাসপাতালে নেবো গাড়ি চলে গাড়ি, 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 গাড়ি,